नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র ধনু রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মীন রাশিতে যাত্রা শেষ করবে, অর্থাৎ 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর এই 4টি রাশি চন্দ্র অতিক্রম করবে। সোমবার দিন আপনারা ধনু রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে আপনারা শনি চন্দ্র যোগ কিন্তু থাকবে, অর্থাৎ শনির দৃষ্টিটা দশম দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে সব কাজে একটু অ্যাক্টিভলি কাজগুলো করার চেষ্টা করবেন, কারণ শনি চন্দ্র যোগ থাকলে সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হয়। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত মকর রাশিতে চন্দ্র থাকবে। মকর রাশিতে যখন চন্দ্র থাকবে তখন বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, এটা অবশ্যই আপনাদের জন্য শুভ ফল দেবে। কালপুরুষের দশম ভাব, সেখানে দাঁড়িয়ে কর্মের দিক থেকে আপনারা শুভফল পাবেন। সব দিক থেকে দিনগুলো যথেষ্ট চার্মিং কাটবে। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে, যেখানে রাহু চন্দ্র যোগ থাকবে, গ্রহণ যোগের মধ্যে থাকবে। একদিকে যেমন প্রচুর চার্মিং কাটবে, আবার কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হতে পারে, ফলে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। রোববার দিন পুরোপুরি আপনারা মীন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে শনি চন্দ্র যোগ থাকছে। সেখানেও কিন্তু রোববার দিনটা আপনাদের সব কাজ অ্যাক্টিভলি করা উচিত। এটা জেনারেল ভাবে আমি বলার চেষ্টা করলাম। এবার 12টা রাশি নিয়ে আলোচনা করব। সেখানে দাঁড়িয়ে বলে দিই যে এই যে দিনগুলো আপনাদের রাশি সাপেক্ষে শুভ ঘরে থাকে, সেই দিনগুলো সব কাজের মধ্যেই শুভত্বের পরিমাণ বেশি দেখতে পাওয়া যায়। আবার যেদিন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ রাহুচন্দ্র, কেতুচন্দ্র বা শনিচন্দ্র যোগগুলো থাকে, সেই দিনগুলো কিন্তু সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স, সমস্যা, শত্রুতা, নানা রকম পরিস্থিতির শিকার আপনাদের হতে হয়। ফলে দশা অন্তর্দশা তো রোজ রোজ চেঞ্জ হয় না, কিন্তু চন্দ্রের এই যে গোচর, এতে কিন্তু সপ্তাহের 7টা দিন 7 রকম ফল নিয়ে আসে। এই নিয়ে জাস্ট আলোচনা করা হয়, ফলে মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা যারা চাইছেন অনলাইনে প্রেডিকশন নিতে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে। সপ্তাহের শুরুতে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকছে এবং শনি চন্দ্র যোগ থাকছে, আগেই বলেছি, এবং শনি আপনাদের দ্বাদশে বসে আছে। ফলে আপনাদের মধ্যে এই দিনগুলো কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। দেখুন, ধনুরাশি বৃহস্পতির ঘর, সেখানে শনির দৃষ্টি, ফলে একটু স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের মধ্যে থাকতে পারে, সেই জায়গাটা আপনাদের দেখতে পাওয়া যাবে। শরীরের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচের প্রবণতা এই দিন আপনাদের বাড়বে। ছোটখাটো ভ্রমণ, দূরযাত্রা হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে ও সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে কিন্তু ভালো দেখতে পারবেন। যে কোনো পুরনো যোগাযোগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ছোটখাটো ভ্রমণ বা বাড়ি গাড়ি সম্পর্ক কোনো লেনদেন করার থাকলে সেই দিনগুলো করতে পারেন। সেদিক থেকে সোমবার দিনটা মোটামুটি আপনাদের ভালো কাটবে। বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাবেন। কোথাও ঘুরতে গিয়ে জিনিসপত্র হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। কোথাও যেতে গেলে অ্যাডভান্সে বেরোন, জিনিসপত্র ঠিকঠাক নিন, তাহলে সোমবার দিনটা ভালো বেরিয়ে যাবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের দশম ভাবে চন্দ্র থাকবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। মনের মধ্যে একটা আলাদা চার্মিংনেস থাকবে। সব কাজ খুব ইজিলি আপনারা করে নিতে পারবেন। আপনাদের অফিসের বস কিন্তু আপনাদের হেল্প নিতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন। এডুকেশনের দিক থেকে দিনটা ভালো। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে দিনটা ভালো যাবে। বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাবেন। ভাগ্যের কিছু সাথ অবশ্যই আপনারা পাচ্ছেন। ফলে এক কথায় দিনগুলো যথেষ্ট কর্মব্যস্ততার মধ্যে কাটবে। সেটা যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই দিনগুলো যথেষ্ট চার্মিং দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। কর্মে কোনো শুভ খবর পেতে পারেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ফলে এক কথায় দিনগুলো ব্যস্ততা থাকলেও দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকবে। যে কোনো দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে।
বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের একাদশে চন্দ্র যাবে, শনি চন্দ্র রাহু চন্দ্র যোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে শেয়ার লটারি ফাটকায় লাভ হতে পারে। কোনো নতুন আইডিয়া আপনাদের কিন্তু বড় কোনো সমস্যা মিটিয়ে দিতে পারে। হঠাৎ করে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। বড় দাদা বা দিদির সাপোর্ট আপনারা পেতে পারেন। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্ট পূর্ণ দিন কাটবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে। কিছু অজানা সোর্স থেকে কোনো ইনকাম আপনাদের হয়ে যেতে পারে। হঠাৎ কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দিনগুলো চার্মিং যাবে। পার্টি করা থাকলে করতে পারেন, কোথাও ঘুরতে যাওয়া থাকলে ঘুরতে পারেন। সেই জায়গাগুলো ভালো। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট ভরপুর থাকবে। সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে। সেদিক থেকে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের যথেষ্ট চার্মিং যাবে। খালি একটু শত্রুতা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিনটাকে আপনারা একটু অ্যাভয়েড করুন, যেহেতু দ্বাদশে চন্দ্র, শনি চন্দ্র যোগ থাকছে। অযথা শারীরিক প্রবলেম, অযথা কিছু খরচ বাড়বে। শারীরিক দিক থেকে একটু সমস্যা ফেস করতে হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু পারিবারিক দিক থেকে বা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে কোথাও একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা ব্যবসা দিক থেকে কোনো রং ইনভেস্টমেন্ট হওয়া, এই জায়গাগুলো থেকে আপনাদের এই দিনগুলো সাবধানে থাকতে হবে। রোববার দিনটা আপনারা কাজ করতে গিয়ে একটু হাঁপিয়ে যেতে পারেন। প্রয়োজনের তুলনায় বেশি কাজ করতে হতে পারে। টাকা পয়সা হয়তো হঠাৎ কিছু খরচ হয়ে যেতে পারে। এই জায়গাগুলোকে খেয়াল রাখুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কিছু বিদেশি অর্থ প্রাপ্তিতে শুভ ফল পাচ্ছেন। যারা বিদেশি কোনো কোম্পানিতে কর্মের যোগাযোগ করতে চাইছেন, রোববার দিন কিছু হলেও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটি 75% মেষ রাশির জাতক জাতিকারা পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। প্রথমেই বলি যে বৃষ রাশি একাদশে শনি বসে আছে এবং অষ্টমে চন্দ্র। আপনাদের হঠাৎ কিছু পুরনো প্রাপ্তি হতে পারে। পুরনো জায়গা থেকে কোনো একটা প্রাপ্তি যোগ কিন্তু হতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা ভালো পাবেন। রাস্তাঘাটে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। দূরযাত্রা খুব প্রয়োজন না হলে না করাই ভালো। ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রেও কেয়ারফুল থাকার দরকার আছে। ব্যবসা থেকে লাভের সম্ভাবনা থাকবে। পার্টনারের ফিনান্সিয়াল গেইন হতে দেখা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ হবে। পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং যেহেতু অষ্টমে চন্দ্র, শনি চন্দ্র যোগ আছে, সব কাজের মধ্যে ডিলে, ডিস্টারবেন্স, শত্রুতা, কম বেশি মানসিক চাপ, এই জায়গাগুলো কিন্তু কর্ম করুন, ব্যবসা করুন, সব দিক থেকেই এই দিনগুলো থাকবে। ঠিক কাজগুলো যেন গুছিয়ে নিতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু একটু এই দিনটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। খুব প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখবেন না। মঙ্গলবার থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। অতীব শুভ। এক তো ভাগ্যস্থানে চন্দ্র, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত থাকবে চন্দ্র সেখানে, এবং বৃহস্পতি চন্দ্রের গজবশে। এই দিন আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে। কোনো জায়গায় আপনারা সম্মানিত হতে পারেন। কোনো ধর্ম সম্মেলনে বা কোনো মিটিং মিছিলে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে। আপনাদের কোনো বিশিষ্ট পদ এই দিনগুলো লাভ হতে পারে। যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে। ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। ভাগ্যের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। ভাগ্যের সাথ পাওয়ার জন্য কোনো বড় কাজ, কোনো বড় টেন্ডার, অর্ডার, কর্মের দিক থেকে কোনো শুভ যোগাযোগ আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোনের সাপোর্ট থাকবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন ভালো হবে। কেনাকাটা, শপিং করাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনাদের পাকা হতে পারে। হায়ার এডুকেশন দিক থেকে ভালো যাবে। কোনো দূরযাত্রা থেকে লাভ পাবেন। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন। সেই জায়গাগুলো ভালো। এক কথায় দিনগুলো যথেষ্ট ভালো যাবে। প্রাপ্তিযোগ ভালো দেখাচ্ছে। কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সব দিক থেকে দিনগুলো আপনাদের কাজে লাগানো দিন। যে কোনো শুভ কাজ এই দিন আপনারা শুরু করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল পাবেন। ফলে আপনাদের এই দিনগুলো পার্টনারের দিক থেকেও যথেষ্ট সাপোর্ট থাকছে। ব্যবসার দিক থেকে আপনারা বড় কোনো ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমে চন্দ্র যাবে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। কর্মস্থানে শত্রুতার সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনাদের কোনো সফলতা হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। অনেকদিন বদলি চেষ্টা করছেন, এই দিন কিন্তু শুভ খবর পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি চেঞ্জ করতে চাইছেন, হঠাৎ করে বাড়ি চেঞ্জ করার পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়িতে কোনো নতুন জিনিসপত্র এদিন আপনাদের ক্রয় হতে পারে, কিন্তু অনলাইনে কেনাকাটা করার সময় ভালো করে জাজমেন্টাল হয়ে দেখে কিনবেন, না হলে কোথাও ফ্রড কেসও পড়তে পারেন। খেয়াল রাখার চেষ্টা করবেন। পড়াশোনার দিক থেকে কিন্তু একটু ডিস্টারবেন্স থাকছে। যারা খেলাধুলা করে তাদের দিক থেকে কিন্তু ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে আপনাদের মানুষজনের সমাগম হতে পারে, কিন্তু কোথাও একটু বাড়িতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। মাথা ঠান্ডা রেখে চলবেন। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলার চেষ্টা করবেন, না তো ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
কর্মের জন্য দিনটা ভালো, কর্মের যোগাযোগ করতে চাইলে ভালো, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, যে কোনো কন্টেস্ট থাকলে সেখানে শুভ ফল পাচ্ছেন, ফলে সেই দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে ফাটকায় কিছু লাভ এদিন আপনাদের হতে পারে। রোববার দিনটা আপনাদের একাদশে চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ, পুরনো প্রাপ্তি আপনাদের ঘটাতে পারে। কোনো জায়গায় কোনো টাকা পয়সা পাওয়ার থাকলে হঠাৎ করে প্রাপ্তি, ভাগ্যের দিক থেকে সাথ, কর্মের দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। পিতার দিক থেকে সাপোর্ট থাকছে, সেই জায়গাটা ভালো। বড় দাদা বা দিদিকে নিয়ে দুশ্চিন্তা থাকলেও তারা কিন্তু আপনাদের পাশে থাকবে, তাদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। কিন্তু তার শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাদের কিন্তু একটু ডিস্টার্ব ফেলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে কিন্তু কোথায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকছে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে, কিন্তু সন্তানের সেরকম দুশ্চিন্তা হওয়ার কারণে এটা অটোমেটিক আপনাদের মধ্যে আসবে, কিন্তু সেটা ভয়ের মতো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। শরীরে কিছু সুস্থতা লাভ করতে পারবেন, কিন্তু সব কাজ করার ক্ষেত্রে অ্যাডভান্সে করুন, আপনারা আরও বেটার ফল পাবেন। সেই দিক থেকে কিন্তু যে কাজটা শুরু করছেন সেটা অ্যাডভান্সে করুন, তাহলে আরও শুভ ফল আপনারা পাবেন। না তো দিনের শেষে কোনো কাজ আপনাদের পেন্ডিং হতে পারে। ফলে এক কথায় দিনটা ভালো যাবে যদি আপনারা কাজে লাগাতে পারেন। রোববার দিনটাও আপনাদের কোনো বড় কাজ এদিন আপনাদের বেরিয়ে যেতে পারে। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে অবশ্যই শুভ ফল পাবেন। ফলে আপনাদের এই সপ্তাহটা মোটামুটি ভালো কাটবে। 75% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার দিন আপনাদের সপ্তম ভাবে চন্দ্র থাকবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। শনি আপনাদের দশম ভাবে বসে আছে, সেখানে দাঁড়িয়ে কর্মের প্রেশার কিন্তু এই দিন একটু বেশি থাকবে। কাজের চাপ, সপ্তাহের শুরু, উইকের প্রথম শুরুতেই আপনাদের একটু কাজের প্রেশার নিতে হবে। সে ব্যবসায় করুন, কর্মই করুন, মনটাকে পজিটিভ রেখে কাজগুলো করুন, না তো কোথাও যেন কাজের প্রতি একটু গাফিলতি সপ্তাহের শুরুতেই হতে দেখা যাচ্ছে। তাই মানসিক স্ট্রেংথ নিয়ে কাজগুলো করবেন, ব্যবসায় লাভ দেখতে পারবেন, তাহলে কর্মের দিক থেকেও শুভ ফল পাবেন। কর্মে আপনার কোনো কাজের দিক থেকে কোনো শুভ খবর কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। কর্মের যোগাযোগ করতে চাইছেন, সেদিক থেকেও ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা হতে পারে, কোথাও পার্টনারের কোনো মতামত আপনার হয়তো সেটাকে মেনে নিতে সমস্যা হলো, সেখান থেকেই কিন্তু একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ যাতে অনুকূলে থাকে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে কোনো নতুন জিনিসপত্র ক্রয়ের জন্য ভালো, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল আপনারা পাবেন। পুরনো বাড়ি গাড়ি সেল করার জন্য ভালো, সেদিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে চার্মিংনেস রাখতে পারলে সব কাজেই সফলতা পাবেন, কিন্তু যদি কোনো কাজ শুরু করতে দেরি করে ফেলেন তাহলে দিনের শেষে কোনো কাজ আপনাদের পেন্ডিং হতে পারে। সোমবার দিনটা সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র যাচ্ছে এবং বৃহস্পতি চন্দ্রের গজগজই থাকছে। ফলে একদিকে যেমন আপনাদের সব কাজে করার ক্ষেত্রে ভেবে চিন্তে স্টেপ নিতে হবে, আবার আর্থিক দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট ভালো। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। কর্মের শুভ খবর পাওয়ার জন্য ভালো, কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। পার্টনারের দিক থেকেও শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। ব্যবসায় কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের ফিনান্সিয়াল দিক থেকে লাভ হতে পারে, কিন্তু পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সেদিক থেকে বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান হওয়া, কোনো পার্টি এদিন আপনাদের সংগঠিত হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, আত্মীয় স্বজনের সমাগম হতে পারে, সেই দিক থেকে ভালো। যারা রাইটার আছে, যারা গায়ক গায়িকা আছে, এদের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন বা শুভ কোনো ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে পারে, সেই জায়গাটা ভালো। দূরযাত্রার ক্ষেত্রে একটু অ্যাভয়েড করুন, কারণ অষ্টমে চন্দ্র আছে। বৃহস্পতি চন্দ্রের গজগজি থাকলেও আপনাদের অষ্টমে যেহেতু চন্দ্র, সেহেতু আপনাদের যাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন এই দিনগুলো। প্রয়োজনে বৃহস্পতিবার যদি যাত্রা করতে হয় 2টোর পরে শুরু করুন, তাহলে আমার মনে হয় কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন। ছোটখাটো ভ্রমণ করে যারা কাজ করে, যারা অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, যারা ইউটিউবে কাজ করে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, এদের দিক থেকে কিন্তু কোনো শুভ খবর পেতে পারেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ থাকছে। এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু
পজিটিভ ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, সেই কোনো শুভ খবর পেলেন এরকম জায়গাটাও কিন্তু এদিন আসতে পারে। পিতার দিক থেকে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলার চেষ্টা করবেন, কোথাও ছোটোখাটো আর্গুমেন্টে জড়াতে পারেন, ছোটখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা থেকে শুভ ফল পাবেন, কোথাও দূরযাত্রা করতে হতে পারে, হঠাৎ করেই দূরযাত্রার প্ল্যানিং হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো, চার্মিংনেস থাকবে, সব কাজের মধ্যে একটা আলাদা এনার্জি আপনারা খুঁজে পাবেন। সেই দিক থেকে ভালো কোনো আইডিয়া আপনাদের এই দিনগুলো আসতে পারে, সেটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় কোনো কন্টেস্ট থাকলে সেখানেও কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন, মানুষের আকর্ষণ কিন্তু আপনারা এই দিন লাভ করতে পারবেন, আপনাদের গুরুত্ব কিন্তু কর্মস্থানে বৃদ্ধি পাবে। দু একজন কিন্তু আপনার সফলতা দেখে কিন্তু একটু ঈর্ষান্বিত হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। কোনো কাজ করার শেষ হওয়ার আগে কারোর সঙ্গে শেয়ার করবেন না, তাহলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। রোববার দিনটা আপনাদের দশমে চন্দ্র যাবে এবং শনি চন্দ্র যোগ থাকছে, ফলে কাজ করে যেন আপনারা হাঁপিয়ে যাচ্ছেন এইরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। বাড়ির কাজ, বাইরের কাজ, অফিসের কাজ, কিছু পেন্ডিং কাজ, এই কাজগুলো আপনাদের করতে করতে মানে কোথাও যেন একটু মেন্টাল হ্যারাসমেন্ট বা কায়িক পরিশ্রম হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের ব্যালেন্স করে চলতে হবে। আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, হঠাৎ কিছু লাভ আপনারা ফিনান্সিয়াল দিক থেকে পেতে পারেন, সে আপনি যে পেশার সঙ্গে যুক্ত থাকুন, যাই করুন, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম এই সপ্তাহে হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো। বাড়ির কোনো জিনিসপত্র টুকটাক খারাপ হয়ে যাওয়া, এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পুরোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন, সেখান থেকে আপনাদের ডাক আসতে পারে, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ করার থাকলে আপনারা করতে পারেন, সেদিক থেকেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন। মোটামুটি রোববার দিনটা একটু অ্যাভারেজে কাটবে, খুব একটা যে খারাপ বা ভালো তা নয়, অ্যাভারেজে কাটবে। ফলে মনটাকে পজিটিভ রেখে চলবেন, তাহলে কিন্তু সব কাজেই সফলতা পাবেন, না তো দিনের শেষে কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠে চন্দ্র থাকবে। সোমবার দিন আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, সেখানে দাঁড়িয়ে রোজকার রুটিন ঠিকঠাকই হবে, কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ আছে, চেষ্টা করবেন সব কাজ যাতে অ্যাডভান্সে করা যায়। দিনের শুরুতে যদি গাফিলতি করেন, তাহলে কিন্তু দিনের শেষে কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়ে যেতে পারে। এবার যেহেতু শনি চন্দ্র যোগ আছে, সেহেতু একটু বেশি কায়িক পরিশ্রম বা মেন্টাল প্রেশার আপনাদের এদিন নিতে হতে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন, খরচটাকে বুঝে করুন। ভাগ্যের দিক থেকে কিন্তু খুব একটা সাপোর্ট এদিন আপনারা পাবেন না, তাই চেষ্টা করুন নিজের কাজগুলোকে ঠিকঠাক করতে। কোনো লোন সঙ্গত কাজ হতে গিয়েও একটু আটকে যেতে পারে, দু একদিন পিছিয়ে যেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনি যে কাজটা শুরু করলেন সকালবেলা, সেই কাজটা হতে হতে কোথাও একটু বেগ পেতে পারে, ফলে আরও 2-3 বার চেষ্টা করে কাজগুলোকে করতে হবে। ইন্টারভিউ থাকলে অনেক বেশি পজিটিভ মাইন্ড নিয়ে আপনাদের ইন্টারভিউ দিতে হবে, তাহলে ভালো। চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, জিনিসপত্র ঠিকঠাক রাখুন, না তো কোনো জিনিস চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে। আপনার অধীনস্থ কর্মচারী কোথাও একটু আপনার কোনো দায়িত্ব দিলে সেটার থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন, সেটা হয়তো করলো না, এরকম ব্যাপারগুলো থাকতে পারে। ফলে কোনো অধীনস্থ কর্মচারীর উপর এই দিন কোনো দায়িত্ব ছাড়বেন না, তাহলে সেখান থেকে কিন্তু সমস্যা বাড়তে পারে। শরীরটা একটু ডিস্টার্ব করবে, ঠান্ডা লাগা, সিজনাল কোনো প্রবলেম আপনাদের এই দিন ভোগাতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন। এই দিনগুলো বিয়ের কোনো যোগাযোগ করার জন্য খুব একটা ভালো ফল দেবে না, তাই বিয়ের যোগাযোগ এই দিন না করাই আপনাদের ভালো ফল দেবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের সপ্তমে চন্দ্র আসবে। এই সময়টা আপনাদের সব দিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, ব্যবসায় কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহ সংগঠিত করা, বিবাহের যোগাযোগ করা, এই জায়গাগুলো যথেষ্ট শুভ ফল আপনারা পাচ্ছেন। ভাগ্যের দিক থেকে 7, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। ব্যক্তিগত কোনো দিক থেকে কোনো সম্মানীয় হওয়া, কোনো জায়গায় গিয়ে সেখানে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন। পার্টনারের ফুল সাপোর্ট কিন্তু এই দিন আপনারা পাবেন। পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় এই দিনগুলো আপনাদের সব দিক থেকেই ভালো কাটবে। কাজে লাগাতে পারলে সব ক্ষেত্রেই সফলতা পাবেন। কোনো সরকারি কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে, কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চান, সেই জায়গাটা দেখতে পারবেন। কোনো এডুকেশন সম্পর্কিত কোনো স্টেপ নেওয়ার জন্য ভালো, হয়তো ফার্দার কোনো এডুকেশন নিতে চাইছেন, এই দিনগুলো কিন্তু শুভ ফল দেবে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
ফলে সেই দিক থেকে দিনগুলো আপনাদের ভালো, ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ থাকছে, পিতার দিক থেকে সাপোর্ট পাবেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাবে। ফলে দিনগুলোতে আপনারা সব দিক থেকেই শুভফল পাবেন। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমে চন্দ্র যাবে। এই সময়টা কিন্তু আপনাদের রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে আমার মনে হয় এই দিনগুলো খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না, বিশেষ কোনো ইনভেস্টমেন্ট এই দিন না করাই উচিত, তাহলে কিন্তু টাকা পয়সা নষ্ট হতে পারে। কাউকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রেও কেয়ারফুল থাকুন, হঠাৎ করে কাউকে টাকা পয়সা দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু সেই টাকা পয়সা প্রাপ্তিতে বিলম্ব হতে পারে অথবা নাও পেতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। অযথা কিছু খরচ বাড়বে, বাড়ির পরিবেশটা একটু ডিস্টার্ব থাকবে, মনটাকে ঠান্ডা রেখে চলুন। দূরযাত্রা না করাই ভালো, ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রেও আমি মনে করি কেয়ারফুল থাকার দরকার আছে। ফলে এই দিন অযথা কিছু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, অযথা কোনো সমস্যা ফেস করতে হতে পারে। মন মানসিকতাকে পজিটিভ রাখুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রোববার দিনটা পরিস্থিতি কিছুটা হলেও আপনার ফেভারে আসবে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, আর্থিক দিক থেকে লাভ পাবেন, পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, দূরযাত্রা হতে পারে, কোনো স্পিরিচুয়ালিটি এই দিন আপনাদের মধ্যে থাকছে, কোনো ধর্মস্থানে গমন, কোনো গুরুর দীক্ষা লাভ, কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপ, বাড়িতে পূজা আর্চা করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে আপনারা রোববার দিনটা ভালো পাবেন, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। তাহলে রোববার দিনটাকে কাজে লাগাতে পারেন, যেহেতু শনিচন্দ্র যোগ আছে, চেষ্টা করবেন সব কাজে অ্যাডভান্সে করা, তাহলে আরও বেটার ফল পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এদিন আপনাদের হতে পারে, ব্যবসা সূত্রে ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাবে। ফলে সেদিক থেকে কিন্তু রোববার দিনটা ভালোই দেখতে পাচ্ছি, সেদিক থেকে খুব ডিস্টার্ব থাকছে না। ফলে 65% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুটা কিন্তু আপনাদের পঞ্চমে চন্দ্র থাকছে, সোমবার দিন পুরোটাই। ফলে একদিকে যেমন কোথাও যেন প্রেম প্রকাশে বাধা, যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে তাদের কোথাও যেন একটু মানসিক ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মনটাকে পজিটিভ রাখবেন, সব কথা প্রেমের মধ্যে সব কথাকে ধরবেন না, তাহলে প্রেমে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। এবং সন্তানের জন্য কোনো ইনভেস্টমেন্ট, কোনো খরচ আপনাদের এদিন করতে হতে পারে, তার কোনো ফার্দার এডুকেশনের জন্য বা তার কোনো বিশেষ কোনো কোথাও ভর্তি করতে চাইছেন, এরকম পারপাসে কিছু খরচ আপনাদের হতে দেখা যাচ্ছে। কোনো পুরনো ইচ্ছা আপনাদের এদিন পূর্ণ হতে পারে। শরীরের দিক থেকে কিছু হলেও সুস্থতা লাভ করতে পারবেন। পুরনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক আপনাদের কোনো লোন সংক্রান্ত কাজ করার থাকলে আপনারা এই দিন করুন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। ফলে পঞ্চমে চন্দ্র আছে, বৃহস্পতির ঘরে চন্দ্র বসে আছে এবং সেখানে শনির দৃষ্টি পড়ে আছে। কোথাও একটু স্পিরিচুয়ালিটি এদিন দেখতে পারবেন, কোথাও একটু মনের মধ্যে একটু আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। তাহলে সেই দিক থেকে কিন্তু দিনগুলো একটু পজিটিভই কাটবে, খুব একটা ডিস্টার্ব কাটবে না, সব দিক থেকেই লাভ পাবেন। কিন্তু সব কাজ একাধিকবার করতে হতে পারে, দেখা যাচ্ছে একটা কাজ করতে গেলেন, সেটা সেই মুহূর্তে না হলে আবার দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করে কাজটা হলো, কিন্তু কাজ তো আপনাদের হবেই, কিন্তু একটু চেষ্টা করে করতে হবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকবে। সেখানে দাঁড়িয়ে আপনাদের যে কোনো কন্টেস্টে জয়লাভ করার মতো জায়গা দেখতে পারবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ পাচ্ছেন এবং বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাবেন। লোন প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা ভালো। আপনাদের যদি কোনো কোর্ট কেস থাকে সেখানে কিন্তু শুভ ফল পাবেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে এই সপ্তাহটা, এই যে দিনগুলো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত যেহেতু ষষ্ঠে চন্দ্র আছে, আপনাদের একটু গড়ে কাটবে, মানে অ্যাভারেজে কাটবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, বাড়ি গাড়ির সংক্রান্ত কোনো লোন আপনারা পেতে পারেন, বাড়ি গাড়ির সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, মোটামুটি ভালো বেরিয়ে যাবে। পিতার জন্য কোনো খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পিতার ট্রিটমেন্টের জন্য কোনো খরচ আপনাদের করতে হতে পারে বা তার কোনো প্রয়োজনীয় কাজ আপনাদের কিন্তু এই দিন করতে দেখা যাচ্ছে। ফলে পিতার শরীরের দিকে এই দিন খেয়াল রাখবেন। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমে চন্দ্র যাবে, যেখানে রাহু চন্দ্র যোগ থাকছে এবং আপনাদের রাশিতে কেতু বসে আছে। আপনারা জানেন, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। যে কোনো পরামর্শ যদি পার্টনারের সঙ্গে বসে নেন, যে আপনার লাইফ পার্টনার বলে না, যে কোনো ব্যবসার পার্টনার বা আপনি যাদের সঙ্গে কাজ করেন তাদের সঙ্গে যদি আন্ডারস্ট্যান্ডিং করে কোনো প্ল্যানিং করে কাজ করেন, তাহলে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন।
শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, যারা প্রোডাক্ট সেল করে, যারা ধরুন কোনো ইউটিউবার আছে, ব্লগার আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে হঠাৎ কোনো প্ল্যানিং আপনাদের এই দিন বাস্তবায়িত হতে পারে, হঠাৎ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো পাবেন। ফলে যে দিনগুলো আপনাদের যথেষ্ট চার্মিং কাটবে, ফলে সেই দিক থেকে ভালো। বিয়ের যোগাযোগ করার জন্য কিছু হলেও বেটার ফল আপনারা এই দিনগুলো পেয়ে যাবেন। রোববার দিন আপনাদের অষ্টমে চন্দ্র যাবে। সপ্তাহের এই রোববার দিনটাকে আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত, কারণ শনি চন্দ্র যোগ থাকছে, অষ্টমভাবে চন্দ্র। যাত্রার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন না হলে রোববার দিন অনেকেই যাত্রা টাত্রা করে, ফলে আপনাদের কেয়ারফুল থাকতে হবে, জিনিসপত্র ঠিকঠাক রাখতে হবে। কোনো জিনিস হারিয়ে যাওয়া, পিকপকেট হয়ে যাওয়া, এই জিনিসগুলো থেকে কেয়ারফুল থাকবেন এবং শরীরের দিকে খেয়াল রাখুন। টাকা পয়সা অযথা কিছু খরচ, কর্মস্থান নিয়ে দুশ্চিন্তা এই দিনগুলো থাকবে, কিছু শত্রুতার সম্মুখীন হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ফলে এক কথায় দিনগুলো খুব একটা পজিটিভ যাবে না, তাই একটুখানি কেয়ারফুল থাকুন, তাহলে দিনগুলো আপনার রোববার দিনটা ভালো বেরিয়ে যাবে। ব্যথা বেদনার প্রবলেম, শরীরে কোনো সমস্যা, ঠান্ডা লাগার প্রবলেম, সিজনাল কোনো প্রবলেম এই দিন আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো থেকে কেয়ারফুল থাকার চেষ্টা করুন। এবং কাউকে খুব একটা এই দিন মিটিং মিছিল থাকলে না করাই ভালো, এবং কাউকে এই দিন কোনো ভাইটাল কথাবার্তা দেবেন না, কোনো মিটিং, কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না, তাহলে কিন্তু আপনাদের রোববার দিনটা ভালো বেরিয়ে যাবে। বাড়িতেই থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে আরো বেটার ফল আপনারা এই দিন পাবেন। 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার দিন আপনাদের চতুর্থে চন্দ্র থাকবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। আপনাদের এদিন কাজের চাপ কিন্তু একটু বাড়বে, এর জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। দেখা যাচ্ছে একাধিক কাজের চাপ নিয়ে বসে আছেন, কিন্তু সব কাজ ঠিকঠাক করে উঠতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। ফলে যে কাজগুলো করতেই হবে অ্যাডভান্সে করে নিন, আগে করার থাকলে করে নিন, তাহলে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। মানে দিনটা কিন্তু শুরুটা আপনাদের একটু গাফিলতি দিয়ে শুরু হচ্ছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। কোনো ডকুমেন্টারি কাজ করার থাকলে আপনারা অ্যাডভান্সে করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো। দেখা যাচ্ছে দিনের শেষে কোনো কাজ পেন্ডিং হয়ে গেল, বা মন মানসিকতাটা খুব একটা ভালো থাকছে না সোমবার দিন, এইরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের সব কাজের মধ্যে গাফিলতি আনার চেষ্টা করবে, সেই জায়গা থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের যে পদক্ষেপ নিতে চাইছেন সেটা কিন্তু সবার সঙ্গে আলোচনা করে নিন, তাহলে আরো বেটার ফল পাবেন। কিছু হলেও আপনাদের এই দিন কোনো ধার্মিক ক্রিয়াকলাপ আপনাদের পারিবারিকভাবে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, আপনাদের ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বাধাবিঘ্ন থাকলেও ভাগ্যের সাপোর্ট থাকার জন্য সব কাজ আবার ঠিকঠাক দিনের শেষে ক্লিয়ার হয়ে যাবে, সেই জায়গাটা দেখতে পারবেন। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। পড়াশোনার মনোসংযোগের অভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আমার বক্তব্য যে শনি চন্দ্র যোগ, চতুর্থে চন্দ্র, অ্যাক্টিভলি কাজ করুন, কোনো কাজ ফেলে রাখবেন না, এবং ফেলে রাখার আগে বিশ্রাম, রেস্ট এসব করতে যাবে না, রিল্যাক্সেশন পরে আগে কাজ করুন, তাহলে সব কাজ আপনাদের ঠিকঠাক হবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুটো পর্যন্ত আপনাদের এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল সব দিক থেকেই ভালো। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের কোনো বড় সমস্যা থেকে বের করে আনতে পারে। কোনো ফিনান্সিয়াল চাপে আছেন, সেখান থেকেও কিন্তু এই দিন আপনাদের মুক্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যক্তিগত দিক থেকে কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে, সেই জায়গাটা ভালো। শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন। প্রেমের দিক থেকেও কোনো ভালো রিলেশন বা কোনো বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সেদিক থেকে দিনগুলো আপনাদের অতীব ভালো। এই সবচেয়ে ভালো দিন। ফলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত যে কোনো ভাইটার কাজ শুরু করার জন্য, কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আপনারা কিন্তু শুভ ফল পাচ্ছেন, বা দিনগুলোকে কাজে লাগাতে পারেন পরবর্তীকালে, তাহলে অবশ্যই তার থেকে বেটার ফল পাবেন। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু একটু খরচের প্রবণতা বাড়বে, একটু শত্রুতা, কোনো অযথা ঝামেলায় জড়িয়ে পড়া, এই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচের প্রবণতার পাশাপাশি
কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য কিন্তু দিনগুলো ভালো ফল পাবেন, কোনো লোন পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো হলেও শরীর ডিস্টার্ব করার জন্য কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব হতে দেখা যাচ্ছে। কোনো স্কিনের প্রবলেম, অ্যালার্জেটিক প্রবলেম, পেটের কোনো সমস্যা এদিন আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে একটু বুঝে চলার চেষ্টা করবেন। অযথা কোনো ইনভেস্টমেন্ট করে দিলেন বা কাউকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রেও কেয়ারফুল থাকুন, তাহলে কিন্তু ভালো না। তো অযথা কোনো ঝামেলায় পরবর্তীকালে জড়াতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার মনে হয় খুব একটা ভাইটাল কাজকর্ম না রাখাই ভালো। শনিবার দিনের পরে রোববার দিন আপনাদের সপ্তমে চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ থাকছে, সেই জায়গাটা ভালো। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে। এবং ব্যবসায় কোনো পুরনো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা ভালো। মন মানসিকতা একটু স্পিরিচুয়াল থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আপনাদের রাশির উপর শনির দৃষ্টি পড়ে আছে, সব কাজ গাফিলতি দেবেন না। রোববার দিন ছুটির দিন, হয়তো সব কাজ শুরু করতে দেরি করলেন, ফলে দিনের শেষে অনেক কাজ পেন্ডিং হয়ে গেল। মন মানসিকতাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। ভাগ্যের কিছু সাথ অবশ্যই আপনারা পাচ্ছেন, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। পিতার সাপোর্ট থাকছে, সেই দিক থেকেও ভালো ফল আপনারা দেখতে পারবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখুন, ঠান্ডা লাগার প্রবণতা এই দিন আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এই দিন এগোতে পারে, সেই দিক থেকেও শুভ ফল পাবেন। হঠাৎ কিছু প্রাপ্তিযোগ এদিন আপনাদের হতে দেখা যাচ্ছে। প্রেমের দিক থেকে দিনটা ভালো যাবে, সন্তানের দিক থেকেও দিনটা ভালো, কিন্তু সন্তানের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। ফলে রোববার দিনটা আপনাদের ভালো বেরিয়ে যাবে। খালি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টা একটু বুঝে চলার চেষ্টা করুন, বাদ বাকি দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। তৃতীয়ভাবে চন্দ্র শনি চন্দ্র যোগ থাকছে এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে ভাগ্যের দিক থেকে একটা সাথ আপনারা পাবেন। সোমবার দিন ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন। যারা ছোটোখাটো ভ্রমণ করার ব্যাপার আছে, ঘুরতে যেতে হতে পারে, কাজের জন্যই হোক, ব্যবসার জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সোমবার দিন। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে, বেরোতেই দেরি হয়ে গেল, একটা কাজ শুরু করতেই দেরি হয়ে গেল, ফলে পরের কাজটা আরও দেরি হলো। এর জন্য কিন্তু আপনাদের একটু মানসিক চাপ বাড়তে পারে। ফলে শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরটা যাতে অ্যাক্টিভভাবে কাজ করতে পারে, তার জন্য মনটাকে পজিটিভ রাখুন। কোনো কাজ পেন্ডিং রাখবেন না, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কর্মই করুন, ব্যবসায় করুন, মাথা ঠান্ডা রেখে সব ডিসিশন নেবেন। ছোট ভাই বোনের জন্য কোথাও একটু দুশ্চিন্তা বাড়বে, কিন্তু সেদিক থেকে আমার মনে হয় সেরকম অযথা দুশ্চিন্তা, সেটা খুব একটা কার্যকরী দুশ্চিন্তা নয়। ফলে ভাই বোনকে নিয়ে অযথা চিন্তা বাড়াবেন না। এবং আপনাদের রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করা উচিত। গাড়ি টাড়ি সাবধানে চালান, তাহলে আমার মনে হয় ভালো ফল পাবেন। এবং আপনাদের সরকারি দিক থেকে কোনো কাজ এগিয়ে যেতে পারে। সরকারি কোনো ডকুমেন্টারি কাজ যদি করার থাকে, আপনারা সোমবার দিন করুন, বেটার ফল পাচ্ছেন। সরকারি কোনো অনুদান পাওয়ার জন্য ভালো সোমবার দিনটা, সেদিক থেকে আপনারা বেটার ফল পাবেন। সেদিক থেকে আপনারা মোটামুটি দিনটাকে কাজে লাগাতে পারবেন। কিছু হলেও ভাগ্যের সাথ থাকার জন্য সব কাজ কিন্তু পরবর্তীকালে ঠিকঠাক হয়ে যাবে। ফলে দরকার অ্যাক্টিভলি কাজগুলো করা, তাহলে সব কাজের মধ্যেই পজিটিভনেস পাবেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের চতুর্থে চন্দ্র যাবে। বৃহস্পতি চন্দ্রে গজকেশরী থাকছে, বৃহস্পতি দশমে বসে আছে। কর্মের দিক থেকে শুভ খবর আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে কোনো ইন্টারভিউ থাকা অতীব শুভ ফল দেবে। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। শিক্ষা সংক্রান্ত শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। কোনো পড়াশোনা সংক্রান্ত কোনো বড় পদক্ষেপ এদিন আপনারা নিতে পারেন। কর্মে যোগাযোগ করতে চাইছেন, করতে পারেন। কর্মে আপনারা এই দিন কোনো শুভ খবর পেতে পারেন। মাতৃস্থায়ের দিক থেকে সাপোর্ট থাকছে, মায়ের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয়ের জন্য ভালো, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন। বা সেদিক থেকে দিনগুলো কিন্তু চতুর্থে চন্দ্র থাকলে কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স আসে, সেই জায়গাটাকে যদি একটু কভার করতে চলতে পারেন, তাহলে কিন্তু সব কাজেই সফলতা পাবেন। কারণ বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের যোগাযোগগুলো বাড়বে। যে কোনো কাজের প্রতি একটা আগ্রহ আপনাদের পজিটিভ থাকবে, বা সব কাজেই কিন্তু সফলতা পাবেন। এবং কর্মের দিক থেকে আপনারা কোনো বড় সিদ্ধান্ত এদিন আপনারা নিতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
বাড়ি গাড়ি কেনার জন্য শুভ ফল পাবেন। কোনো কাজ শুরু করতে চান আপনারা কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে পারেন। কোনো নেগোসিয়েশন এদিন আপনাদের পজিটিভ ফল দিতে পারে। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে প্রেমের দিক থেকে কিন্তু একটা এন্টারটেনমেন্ট পূর্ণ দিন কাটবে। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাবেন। কোনো মিটিং মিছিল থাকলে সেখানে আপনি যথেষ্ট দক্ষতা প্রমাণ করতে পারবেন। মানুষের কাছে আপনাদের গুরুত্ব কিন্তু এদিন বৃদ্ধি পাবে। সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লোন প্রাপ্তির জন্য ভালো, কোনো লোন পরিশোধ করতে চান এদিন করে নিতে পারেন, সেই জায়গাটা ভালো ফল পাবেন। আপনাদের মধ্যে একটা চার্মিংনেস থাকার জন্য সব কাজেই আপনারা মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন, সেই জায়গাটা ভালো। কিন্তু ওভার কনফিডেন্স যাতে না আসে সেই জায়গাটা খেয়াল রাখুন, তাই সব কাজেই সফলতা পাবেন। কোনো নতুন আইডিয়া পরিকল্পনা থেকে আপনাদের এই দিন কোনো বড় কোনো কাজ বেরিয়ে যেতে পারে। কোনো ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাচ্ছেন, কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ব্যবসায় কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে একটু খেয়াল রাখুন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। রোববার দিনটাকে একটু অ্যাভয়েড করুন। ষষ্ঠভাবে চন্দ্র, শনি চন্দ্র যোগ, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। একটু অযথা শত্রুতার সম্মুখীন হতে পারেন। জিনিসপত্র চুরি হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, এই জন্য কিন্তু মানসিক ডিস্টার্বেন্স বাড়বে। খরচের প্রবণতার পাশাপাশি মন মানসিকতাও ডিস্টার্ব থাকছে। এই বাড়ির পরিবেশটা খুব একটা কিন্তু পজিটিভ থাকবে না। কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়ে কিন্তু কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা না করাই ভালো। ছোটোখাটো ভ্রমণ করতে গেলে কেয়ারফুল থাকার চেষ্টা করুন। সব জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা, সব ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, সেই জায়গাগুলো খেয়াল রাখুন। তাহলে কিন্তু রোববার দিনটা ভালো বেরিয়ে যাবে। আমার মনে হয় রোববার দিন কোনো ভাইটাল কাজকর্ম না রাখলেই আপনারা ভালো ফল পাবেন। নিজের মতো নিজে থাকুন, বাইরেই পার্টি করুন, সবাইকে নিয়ে আনন্দ করুন, তাহলে রোববার দিনটা আরও বেটার আপনারা পেয়ে যাবেন। 75% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই মেরুন কালার আপনাদের জন্য শুভ, এবং এই সপ্তাহে আপনাদের জন্য শুভ সংখ্যা 4। চলে আসি বৃশ্চিক রাশি ক্ষেত্রে। বৃশ্চিক রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয় চন্দ্র থাকবে, শনি চন্দ্র যোগ থাকছে সোমবার দিন। ফলে বাড়ির পরিবেশটা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা ঠান্ডা রাখুন। পরিবেশটা কাউকে নিয়ে একটু দুশ্চিন্তা, পরিবারের কোনো সদস্যকে নিয়ে একটু দুশ্চিন্তা আপনাদের বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো ফল পাবে। প্রেমের দিক থেকে একটু কথাবার্তা বুঝে বলার চেষ্টা করুন, এবং যে কথাটা কাউকে দেবেন সেই কথাটা রাখার চেষ্টা করুন। কোনোভাবেই যেন কথার খেলাপ না হয়, গভীর না হয়, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকুন। ছোটোখাটো ভ্রমণ করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করতে হবে। মনটা একটু ডিস্টার্ব থাকতে পারে যে কোনো কারণে, যেহেতু শনিচন্দ্র যোগ আছে, মনটা একটু ডিস্টার্ব থাকতে পারে। ফলে সোমবার দিনটা মনটাকে পজিটিভ রেখে সব কাজ করুন। কোথাও একটু দিয়ে সপ্তাহের শুরুতে একটু অধিক পরিশ্রম কিন্তু আপনাদের করতে হতে পারে, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। কাজের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে ভালো, হঠাৎ কোনো টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত কিন্তু আপনাদের এই সপ্তাহে অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, যে কোনো কাজ করার ক্ষেত্রে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত সময়টা আপনাদের এক কথায় যথেষ্ট ভালো যাবে। এক তো আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি চন্দ্রের গজঘষি থাকছে, তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, হায়ার অথরিটির সাপোর্ট পাবেন। ব্যক্তিগত দিক থেকে মনের মধ্যে একটা আলাদা চার্মিংনেস থাকবে, সেই দিক থেকে সব কাজের মধ্যেই পজিটিভনেস খুঁজে পাবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য ভালো। কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেই জায়গাটা ভালো। পিতার সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো আপনাদের ভালো যাবে। ফলে যে কোনো ডিল করার ক্ষেত্রে, যে কোনো পজিটিভ কাজ করার ক্ষেত্রে এই দিনগুলো সপ্তাহের মধ্যে আপনাদের শুভ ফল দেবে। সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত, যেহেতু রাহু চন্দ্র যোগ থাকছে। পাশাপাশি দেখুন চতুর্থে চন্দ্র, এমনিতেও চতুর্থে চন্দ্র মন মানসিকতা একটু ডিস্টার্ব তৈরি করে। তারপর রাহু চন্দ্র যোগ থাকছে এবং দশমে চন্দ্রের দৃষ্টি।
কাজের দিক থেকে যেমন একদিকে চার্মিংনেস থাকবে, আবার কাজের জায়গায় কোনো সমস্যাও ফেস করতে হতে পারে, ফলে সেই জায়গাটাকে ব্যালেন্স করে চলুন, তাহলে আরও বেটার ফল পাবেন। ইন্টারভিউ থাকলে কেয়ারফুলি থাকুন, তাহলে আরও বেটার ফল পাবেন। অযথা কিছু ঝামেলা, কিছু শত্রুতা, কিছু সমস্যা ফেস করতে হতে পারে, যেটার কোনো কারণই নেই, সেরকম কোনো অজানা সমস্যা আপনাদের আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মন মানসিকতা ওভার কনফিডেন্স যাতে না আসে সেই জায়গাটাও চেষ্টা করবেন কন্ট্রোলে রাখার। এবং বন্ধু বান্ধবের সঙ্গে সব কথা শেয়ার করবেন না। বন্ধু বান্ধবকে অযথা কোথাও একটু ভুল বোঝাবুঝি বেড়ে গেল, কোনো পার্টি করতে গেলে সেখানেও কেয়ারফুল থাকার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকুন। এই দিন কোনো বড় সিদ্ধান্ত বাড়ি গাড়ি সংক্রান্ত না নেওয়াই ভালো। মাতৃস্থানের দিক থেকে একটু সমস্যা থাকছে, মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন, তাহলে মোটামুটি দিনগুলো ভালোই বেরিয়ে যাবে। কোনো ভাইটাল কাজ এদিন রাখবেন না। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেও দিনগুলো যে খুব একটা পজিটিভ ফল পাবেন সেটাও না, ফলে ইনভেস্টমেন্ট করা এদিন ভালো না। ফলে শেয়ার লটারি ফাটকা থেকে কোথাও একটু সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। লস হতে পারে, সেই জায়গাটাও খেয়াল দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিনটা তুলনামূলক আপনাদের ভালো যাবে। শনি চন্দ্র যোগ থাকছে যদিও, ফলে মনটাকে পজিটিভ রেখে যদি সব কাজ করতে পারেন তাহলে সব দিক থেকেই পজিটিভ দেখতে পাওয়া যাবে। এক তো দেখুন আপনাদের শনিচন্দ্র যোগ, পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি। প্রেমের দিক থেকে কিছু হলেও ভালো ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু সব কাজে ডিলে, ডিস্টারবেন্স হওয়ার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব হওয়া বা কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যাওয়া, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ের যোগাযোগ করার জন্য ভালো, বিয়ের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে কোনো পুরনো ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কাস্টমার ডিলিং সেই দিন আপনাদের বাড়তে দেখা যাচ্ছে, সেদিক থেকে কোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকেও দিনগুলো ভালো। শরীরে ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, কোনো জ্বর আসা, কোনো সিজনাল কোনো প্রবলেম আপনাদের আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাইরে থেকে দূরে কোথাও যেতে গেলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার চেষ্টা করুন, এবং জিনিসপত্র যাতে চুরি না হয়, হারিয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখার চেষ্টা করুন, তাহলে দিনগুলো রোববার দিনটা মোটামুটি ভালো বেরিয়ে যাবে। ফলে এই সপ্তাহে মোটামুটিভাবে 75% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই দেখুন আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে সোমবারে, এবং সপ্তমে চন্দ্রের দৃষ্টি, শনি চন্দ্র যোগ থাকছে। শনি আপনাদের চতুর্থে বসে আছে। মাতৃস্থানের দিক থেকে দুশ্চিন্তা আপনাদের বাড়তে পারে। মন মানসিকতাকে পজিটিভ রেখে কাজগুলো করবেন। দিনের শুরুতে কোনো রকম গাফিলতি করে দিন শুরু করবেন না। সপ্তাহের শুরুর দিন, ফলে অ্যাক্টিভলি কাজগুলো করা শুরু করুন। প্রয়োজনে দিনের শুরুতে আপনারা একটা প্ল্যান করে নিন, সেই অনুযায়ী কাজগুলোকে করার চেষ্টা করুন। না তো যত দিন গড়াবে সব কাজ একটু ডিলে, ডিস্টার্বেন্স হওয়ার জন্য দিনের শেষে কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে। মনটা ঠান্ডা রেখে কাজগুলো করুন। ভাগ্যের একটা সাপোর্ট পাচ্ছেন, কর্মের প্রেশার এদিন বেশি থাকবে। বাড়ির কোনো সমস্যা আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। এডুকেশন দিক থেকে কেয়ারফুল থাকুন। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের কিন্তু একটু বেশি পরিশ্রম এদিন করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কাজের প্রেশার থাকবে, সেইটাকে কন্ট্রোল করে এগোন, তাহলে আমার মনে হয় কিছু হলেও বেটার ফল পাবেন। সপ্তাহের শুরুটা পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে কোনো ডিল করার ক্ষেত্রে ভেবে চিনতে তারপর ডিল করবেন। অযথা হঠাৎ করে কোনো বড় ডিল, কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে প্ল্যানিং করে করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। মঙ্গলবার দিন আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে, এবং বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত ধনুরাশির দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশে থাকছে। এই দিন কিন্তু আর্থিক দিক থেকে ভালো, কোনো আর্থিক লাভ, ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ির সংক্রান্ত কোনো লাভ, বাড়ি গাড়ি থেকে লাভ হতে পারে। মায়ের মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। মায়ের কোনো সাপোর্ট আপনারা ফিনান্সিয়াল দিক থেকে পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন দিক থেকেও ভালো ফল পাবেন। দূরযাত্রা না করাই ভালো। বাড়িতে কোনো পদক্ষেপ, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এদিন সংগঠিত হতে পারে। কথাবার্তার মধ্যে আলাদা একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। যারা রাইটার আছে এদের দিক থেকে ভালো, যারা প্রেস চালায় এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। যারা টিচিং লাইনে আছে, যারা প্রফেসরি লাইনে আছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যাংকিং সেক্টরে আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। বা সেই দিক থেকে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, আপনারা কিন্তু লং টাইম কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান এদিন আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
সেদিক থেকে দিনগুলো আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে লাভ যাবে। কর্মই করুন, ব্যবসায় করুন, মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজদশাই থাকছে, সব কাজেই মোটামুটি আপনাদের ঠিকঠাক বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু অষ্টমে দৃষ্টি আছে, দূরযাত্রা না করাই ভালো। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয় চন্দ্র যাবে, রাহু চন্দ্র যোগ থাকছে। এখানে মনের মধ্যে একটা আলাদা পজিটিভনেস দেখতে পারবেন, একটা উদ্যম থাকবে, একটা চার্মিংনেস আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেখান থেকে কিন্তু অবশ্যই কোনো বড় ভাইটাল কাজ আপনাদের হয়ে যেতে পারে। আপনাদের মধ্যে যে কনফিডেন্স থাকবে, সেই কনফিডেন্সের জন্য কোনো আটকে থাকা কাজ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। ভাগ্যের দিক থেকে তো সাপোর্ট পাবেনই, শেয়ার লটারি ফাটকায় লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কোনো বড় ডিল আপনাদের ব্যবসার দিক থেকে পাকা হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো ভালো যাবে। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাওয়া যাবে। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করে, নেটওয়ার্কিং কাজগুলো করে, ইউটিউবার আছে, ব্লগার আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট চার্মিং যাবে। সেই দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনাদের দিনগুলোকে কাজে লাগানোর দিন, মাথা ঠান্ডা রেখে ইমোশনাল না হয়ে কাজ করতে পারলে সব কাজই সফলতা পাবেন। রোববার দিনটা আপনাদের চতুর্থে চন্দ্র যাবে। এই সময়টাকে অ্যাভয়েড করুন, কেন চতুর্থে চন্দ্র শনি চন্দ্র যোগ, মন মানসিকতা ডিস্টার্ব থাকছে, বাড়ির পরিবেশটা একটু ডিস্টার্ব থাকবে, মাতৃস্থান নিয়ে কোনো চিন্তা বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও খুব একটা অনুকূল কিন্তু থাকছে না। কায়িক পরিশ্রম কিন্তু হতে পারে, প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিশ্রম মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। শরীরের দিকে খেয়াল রাখুন, ভাইটাল কাজকর্ম করবেন না, এবং বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন। ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্ন আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। যদিও আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এদিন সংগঠিত হওয়ার যোগ্য পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। চেষ্টা করবেন কোনো পার্টি যদি থাকে সেখানে নিজের ভাবমূর্তি ভালো রাখার, এবং নিজের কোনো অনুষ্ঠানে গিয়ে সেখানে কিন্তু পজিটিভলি আপনারা পরিবেশটা রাতের দিকে পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পারেন। কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, নিজের মতো নিজে থাকুন, বাড়ির কাজগুলো করুন, বাড়িতে সবাইকে নিয়ে সময় পাস করুন, তাহলে আমার মনে হয় রোববার দিনটা আপনারা বেটার পাবেন। গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, তাহলে আমার মনে হয় বেটার ফল পাবেন। ইন্টারভিউ থাকলে একটু কেয়ারফুল থাকুন, একটু অ্যাক্টিভলি ইন্টারভিউ দিন, তাহলে আমার মনে হয় ভালো। পুরনো কোনো কর্মের যোগাযোগ করেছিলেন, সেখান থেকে কিন্তু পজিটিভ ফল পেতে পারেন। 70% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে সোমবার দিনটা আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। সোমবার দিন দ্বাদশে চন্দ্র, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি, শনি চন্দ্র যোগ থাকছে, শনি তৃতীয় বসে আছে। ফলে যাত্রা করার ক্ষেত্রে, বিদেশ যাত্রা করার ক্ষেত্রে শুভ ফল পাবে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, খরচের প্রবণতা একটু বাড়বে। কোথাও ঘুরতে গেলেন বা কোনো ট্রাভেল করলেন, সেখানে খরচের প্রবণতা বাড়বে, শরীরটা একটু ডিস্টার্ব থাকবে। কোনো লোন সংক্রান্ত কাজ একটু পিছিয়ে যেতে পারে। ইন্টারভিউ থাকলে অ্যাক্টিভলি পরীক্ষা দিতে হবে, তাহলে বেটার ফল পাওয়ার জায়গা আছে। কিন্তু দেখা যাচ্ছে কোনো কাজে আপনার লেট হতে পারে, কোনো ভাইটাল কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল, এর জন্য কোনো কাজ পেন্ডিং হয়ে গেল, এইসব কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে। পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে, পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় কোনো বড় ডিল করার আগে ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন। শরীরের দিকে খেয়াল রাখুন, মন মানসিকতা পজিটিভ রাখুন, না তো দিনগুলো একটু অ্যাভারেজে কাটবে। সোমবার দিনটা ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। মঙ্গলবার থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে, এবং বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, এবং সেখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশে থাকছে। ফলে আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন, যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে। যে ফিল্ডেই কাজ করুন সেখানে কিন্তু আপনারা পজিটিভনেস দেখতে পারবেন। ব্যবসা করলে সেখান থেকে নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, ব্যবসায় লাভ দেখতে পারবেন। পার্টনারের ফুল সাপোর্ট কিন্তু এদিন আপনারা পাবেন। পার্টনারের সঙ্গে কোনো
বন্ডিং রেখে কোনো কাজ করলে সব কাজেই সফলতা পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছেন। বিয়ের যোগাযোগ করার জন্য ভালো, সেই দিক থেকে শুভ ফল পাচ্ছেন। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন, বিদেশ যাত্রা থেকে লাভ পাবেন, পুরনো প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। মানে সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের যোগ আছে, সেদিক থেকে মন মানসিকতা পজিটিভ থাকবে। কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগালে সব কাজেই সফলতা থাকছে, ফলে সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের অনুকূলে যাবে। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে, যেখানে রাহু চন্দ্র যোগ আছে। ফাটকায় কিছু লাভ হতে পারে, আবার অধিক লোভে কিন্তু লোকসানও আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কথাবার্তা বলার মধ্যে যেমন চার্মিংনেস থাকবে, ছোটোখাটো সিলি মিস্টেক কিন্তু সমস্যায় ফেলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো লেনদেন সম্পর্কিত কাজ মৌখিকভাবে করবেন না, লিখিত পরিহিত করে করুন, তাহলে আমার মনে হয় বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়ার অনিয়মের জন্য শারীরিক প্রবলেম ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। যদিও দ্বিতীয় চন্দ্র রাহু চন্দ্র যোগ আছে, বাড়ির পরিবেশটা একটু ডিস্টার্ব থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হলে সেখানে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, কারোর সঙ্গে বিবাদ হতে পারে, মনোমালিন্য হতে পারে, সেই জায়গাটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলুন, গাড়ি ঘোড়া সাবধানে, গাড়ি টাড়ি সাবধানে চালান, তাহলে আমার মনে হয় আরও বেটার ফল পাবেন। এই দিনগুলো আপনাদের কোনো লোন প্রাপ্তির জন্য শুভ ফল পাবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। প্রতিযোগিতামূলক কোনো কাজে জয়লাভ আপনাদের হতে পারে। রোববার দিন আপনাদের তৃতীয় চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ আছে, নবমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি চন্দ্রের গজগসি থাকছে। ফলে এই দিন আপনাদের মধ্যে কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। কোনো ধর্ম সম্মেলনে আপনারা যেতে পারেন, ছোটোখাটো ধার্মিক ক্রিয়াকলাপ আপনাদের বাড়িতে হতে পারে, বা কোনো অনুষ্ঠানে যোগদান করা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারকে নিয়ে দূরযাত্রা কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি থাকবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, কোনো পুরনো টেন্ডার অর্ডার থেকে লাভ আপনারা পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কাজের মধ্যে একটা এনার্জি থাকবে, সেই জায়গাটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। যেহেতু শনি চন্দ্র যোগ আছে, মাঝে মাঝে কিন্তু ডিপ্রেশন আসবে, সেই জায়গাটাকে খেয়াল রেখে চললে ভালো ফল পাবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রা, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে দিনগুলো শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট এই দিন আসতে পারে, বা সেদিক থেকে রোববার দিনটাও আপনাদের ভালো কাটবে। আপনারা 75% শুভ ফল মকর রাশি ক্ষেত্রে এই সপ্তাহে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কুম্ভ রাশি ক্ষেত্রে। কুম্ভ রাশি ক্ষেত্রে সোমবার দিনটা আপনাদের একাদশে চন্দ্র থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে প্রেমের দিক থেকে দিনটা ভালো, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। এডুকেশন দিক থেকে দিনটা ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। প্রাপ্তিযোগ ঘটতে পারে, পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তির জন্য ভালো। পারিবারিক সূত্রে কোনো প্রাপ্তি আপনাদের হতে পারে। গাড়ি টাড়ি কেনার জন্য, বাড়ি টাড়ি কেনার জন্য দিনগুলো ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকুন, প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকঠাক রাখুন, জিনিসপত্র যা হারিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখুন, তাহলে আমার মনে হয় ভালো ফল পাচ্ছেন। একাদশে চন্দ্র, শারীরিক দিক থেকে একটু পজিটিভনেস রাখার চেষ্টা করুন, মনটাকে পজিটিভ রাখুন, তাহলে সব কাজে সফলতা পাবেন। পঞ্চমে চন্দ্রের দৃষ্টি, কোনো যোগা করা, মেডিটেশন করা, এই দিনগুলো আপনাদের শুভ ফল দেবে। শারীরিক দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কোনো সাকসেস এদিন আপনারা দেখতে পারবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এদিন সংগঠিত হতে পারে, পুরনো আত্মীয় স্বজনের সমাগম হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু খরচও বাড়বে, কিন্তু সমস্যা হবে না, আর্থিক দিক থেকে শুভ ফল পাচ্ছেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত কুম্ভ রাশির দ্বাদশে চন্দ্র থাকবে এবং বৃহস্পতি চন্দ্রের গজগসি থাকছে। কর্মে কোনো ইন্টারভিউ থাকলে জয়লাভ হবে, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কাজের একটা আলাদা এনার্জি আপনারা এদিন পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। কর্মের দিক থেকে যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে সুফল যেমন পাবেন, নতুন কর্মের যোগাযোগ এদিন আপনারা করতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পেলেও বিদেশি কর্ম প্রাপ্তির জন্য দিনগুলো কিন্তু সুফল পাচ্ছেন। আর্থিক দিক থেকে যেমন কিছু খরচ থাকবে, কিন্তু আর্থিক কোনো লাভ হওয়ার সম্ভাবনাও ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পারবেন। প্রাপ্তিযোগ থাকছে, কোনো লোন আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। সেদিক থেকে অ্যাভারেজে কাটবে। যদিও দ্বাদশে চন্দ্র, খরচটাকে বুঝে করুন, তাহলে দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। বৃহস্পতি চন্দ্রে গজকেশী আছে,
পার্টনারের শরীর নিয়ে কিছু সমস্যা ফেস করতে হতে পারে, যেহেতু ষষ্ঠে বৃহস্পতি, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা, পার্টনারের সঙ্গে কোনো একটু আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা একটু খেয়াল রাখুন, তাহলে ভালো ফল পাবেন। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। সেখানে দাঁড়িয়ে পার্টনারের সঙ্গে কিন্তু বন্ডিং দেখতে পাওয়া যাবে, ব্যবসায় লাভ দেখতে পারবেন, নতুন কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, শেয়ার লটারির ফাটকা থেকে লাভ পাবেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। কনফিডেন্স থাকবে, কিন্তু ওভার কনফিডেন্স সমস্যায় ফেলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে ফাটকায় কিছু লাভ হওয়ার জন্য আপনাদের কোনো সমস্যা সাময়িকভাবে মিটে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। কিছু স্কিনের প্রবলেম, অ্যালার্জেটিক প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম আপনাদের এই দিন ভোগাতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। পিতার সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন, ভাগ্যের কিছু সাথ এই দিন আপনারা অবশ্যই পাবেন। রোববার দিন আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ থাকছে, বাড়ির পরিবেশটা একটু ডিস্টার্ব থাকবে, বাড়িতে মন মানসিকতা বসতে একটু ডিস্টার্ব তৈরি হবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যাত্রার ক্ষেত্রেও দিনটা খুব একটা যে পজিটিভ সেটা বলবো না। বাড়ি কোনো জিনিসপত্র ঠিকঠাক রাখুন, প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিকঠাক রাখুন, না তো প্রয়োজনের সময় খুঁজে পাবেন না। এটাও কোথাও একটু হারিয়ে যাওয়া, জিনিসপত্র হারিয়ে যাওয়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব হতে পারে। কথাবার্তা বলার ক্ষেত্রে ভেবেচিন্তে বলুন, কম কথা বলুন, তাহলে এই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। যত কম কথা বলবেন আপনাদের ততই কিন্তু সব কাজের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। এবং এই দিন আপনাদের কিন্তু দূরযাত্রা করা খুব একটা শুভ ফল দেবে না, ফলে দূরযাত্রা করবেন না। বাড়িতে থাকুন, বাড়ির জিনিসপত্র ঠিকঠাক রাখুন, বাড়িতেই পার্টি করুন, বাড়িতেই মানুষজনকে নিয়ে আনন্দ করুন, তাহলে কিন্তু আমার মনে হয় তুলনামূলক বেটার ফল দেখতে পাওয়া যাবে। ফলে এ শনি চন্দ্র যোগ আছে, দ্বিতীয়ভাবে চন্দ্র, খুব একটা যে চার্মিং যাবে সেটা দেখতে পাচ্ছি না, ফলে প্রয়োজনের তুলনায় বেশি একটু পরিশ্রম করতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন। 65% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশি ক্ষেত্রে। মীন রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, সোমবার দিন আপনাদের শনি চন্দ্র যোগ থাকছে। কাজের পরিশ্রম কিন্তু অনেক বাড়বে, কায়িক পরিশ্রম করতে হতে পারে, মেন্টাল প্রেশার কিন্তু থাকবে কাজের জায়গায়, ফলে মনটাকে পজিটিভ রেখে কাজ করুন, না তো মানসিক ডিস্টার্বেন্স দিনের শেষে কিন্তু বাড়তে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ হতে গিয়ে আটকে যাওয়া, সেই জায়গাটা থেকে মানসিক ডিস্টার্বেন্স বাড়বে। এডুকেশনের দিক থেকে কেয়ারফুল থাকুন, পড়াশোনা মনোসংযোগ বাড়িয়ে করুন। ছোটোখাটো ভ্রমণ কিন্তু এদিন আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। শনিচন্দ্র যোগ থাকার জন্য একটুখানি আপনাদের সব কাজ আগের থেকে প্ল্যান করে করুন। চতুর্থে দশমে চন্দ্র, শনিচন্দ্র যোগ, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের যে কোনো প্ল্যানিং করে কাজ করা ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের কোনো বাড়ি কেনার জন্য আপনারা কোনো অ্যাডভান্স এদিন করতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। আপনাদের কোথাও কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চান, কোনো ফার্দার এডুকেশনের জন্য, দিনগুলো ভালো ফল পাচ্ছেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও শুভ ফল পাবেন, সেদিক থেকে ভালো। পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তি এদিন আপনাদের হতে পারে। ছোট ভাই বোনকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা এদিন বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অ্যাভারেজে কাটবে, গড়ে কাটবে, খুব একটা পজিটিভ বলবো না বা খুব একটা নেগেটিভ না, গতানুগতিকতার সঙ্গে দিনগুলো কাটবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত সময়টা এই সপ্তাহে মীন রাশির অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা কিন্তু মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টোর মধ্যে করুন। এক তো দেখুন পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, পঞ্চমভাবে বৃহস্পতি বসে আছে, আপনারা ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। ব্যক্তিগত দিক থেকে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো। রোগ ব্যাধি মুক্তির দিক থেকে শুভ ফল পাবেন। লোন পরিশোধ করার জন্য দিনগুলো ভালো ফল পাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টাকে আপনাদের অ্যাভয়েড করতে হবে। অযথা কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। রাস্তাঘাটে মাথা ঠান্ডা রেখে কাজ করুন, সব কাজের মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করুন। অযথা কোনো কাজ কর্ম থেকে নিজেদের দূরে থাকার চেষ্টা করুন। যে কাজগুলো করার দরকার নেই সেগুলো করবেন না। টাকা পয়সা অযথা খরচ বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সমস্যায় পড়তে পারেন, সেই জায়গাগুলো খেয়াল রাখুন। এদিন কোনো ইনভেস্টমেন্ট করা আপনাদের লস হতে পারে, ফলে শেয়ার লটারি ফাটকায় এদিন ইনভেস্টমেন্ট না করাই ভালো। আপনাদের বিদেশ যাত্রা সংক্রান্ত এদিন শুভ ফল পেতে পারেন। ইন্টারভিউ থাকলে পজিটিভনেস থাকছে, সেখান থেকে শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে লসের কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজে কাটবে
এবং আপনাদের পার্টনারের সঙ্গে কিন্তু বন্ডিং রাখার দরকার আছে। যে পার্টনারের কোনো শারীরিক প্রবলেম ফেস করতে হতে পারে, আপনার দিক থেকে কোনো শারীরিক প্রবলেম ফেস করতে হতে পারে, আপনাদের কোনো ট্রিটমেন্ট করার জন্য ভালো কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান সেদিন নিতে পারেন। কিন্তু যেহেতু দ্বাদশে চন্দ্র রাহুচন্দ্র যোগ যাচ্ছে, এই দিনগুলো যতটা নিজের মধ্যে নিজে থাকা যায় কিন্তু ভালো ফল পাচ্ছেন। অযথা রাস্তাঘাটে কোনো সমস্যা জড়িয়ে পড়া, গাড়ি টাড়ি সাবধানে চালানো আপনাদের উচিত। ফলে এই জায়গাগুলো খেয়াল রাখুন। এই দিন কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না, নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রোববার দিনটা আপনাদের রাশিতেই চন্দ্র যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে শনি চন্দ্র যোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, কোনো ঋণ প্রাপ্তির জন্য ভালো, ঋণ পরিশোধ করতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠান্ডাটার দিক থেকে যদি ঠান্ডা লাগে সেই জায়গাটা কিন্তু দেখতে পায়। সিজনাল কোনো প্রবলেম কিন্তু হতে পারে, কিন্তু বড় কোনো সমস্যা হবে না, যেহেতু পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে পড়ে আছে, সেদিক থেকে কিন্তু সমস্যা থেকে বেরিয়েও আসতে পারবেন। রোববার দিন কিন্তু আপনাদের ফেভারে থাকবে দিনগুলো। আর্থিক দিক থেকে লাভ পাবেন, কর্মের দিক থেকে শুভফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন। ফলে বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল আপনারা পেতে পারেন, কোনো প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন, কর্মের কোনো যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। কিছু কিছু দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা বেটার ফল পাচ্ছেন। খালি দরকার, যেহেতু শনিচন্দ্র যোগ আছে, শরীরটাকে একটু ঠিক রেখে, মন মানসিকতা পজিটিভ রেখে অ্যাক্টিভলি কাজগুলো করতে পারলে রোববার দিন আপনাদের ফেভারে থাকবে, সব দিক থেকে শুভ ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে বৃহস্পতিবার দুপুর 2টো থেকে শনিবার পর্যন্ত সময়টাকে আপনাদের একটু বুঝে শুনে চলা উচিত, তাহলে বাদবাকি দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। 70% শুভ ফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।